সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে পাকা টমেটোর খুবই মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। কক্সবাজার হোটেলগুলোতে ডিম টমেটোর এই ভর্তাটি সার্ভ করা হয়। পাকা টমেটো ও ডিম দিয়ে তৈরি এই ভর্তাটি খেতে কতটা মজার হয় সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সেজন্য আপনাদেরকে অবশ্যই এই ভর্তাটি বাসায় একবার ট্রাই করতে হবে। এই ভর্তা বানানোর জন্য আমি এখানে কয়েকটি পাকা টমেটো এরকম একটু গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর টমেটোগুলোতে হালকা একটু হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। এখন এই টমেটোগুলো ভেজে নিতে হবে। এর জন্য প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে টমেটোর পিসগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলো টমেটোর পিস দেওয়া হয়ে গেলে আমি প্যানটাকে ঢেকে দিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো প্যানটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এই টমেটোর পিসগুলোকে উল্টে দিব। এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এই টমেটোগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আর প্যানটা ঢাকবো না। ঢাকনা খুলেই আমি এই টমেটোগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন টমেটোগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটোগুলো এক সাইডে রেখে আমি এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে স্ক্র্যাম্বল করে নিতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে পাকা টমেটোর খুবই মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। কক্সবাজার হোটেলগুলোতে ডিম টমেটোর এই ভর্তাটি সার্ভ করা হয়। পাকা টমেটো ও ডিম দিয়ে তৈরি এই ভর্তাটি খেতে কতটা মজার হয় সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সেজন্য আপনাদেরকে অবশ্যই এই ভর্তাটি বাসায় একবার ট্রাই করতে হবে। এই ভর্তা বানানোর জন্য আমি এখানে কয়েকটি পাকা টমেটো এরকম একটু গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর টমেটোগুলোতে হালকা একটু হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। এখন এই টমেটোগুলো ভেজে নিতে হবে। এর জন্য প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে টমেটোর পিসগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলো টমেটোর পিস দেওয়া হয়ে গেলে আমি প্যানটাকে ঢেকে দিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো প্যানটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এই টমেটোর পিসগুলোকে উল্টে দিব। এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এই টমেটোগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আর প্যানটা ঢাকবো না। ঢাকনা খুলেই আমি এই টমেটোগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন টমেটোগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটোগুলো এক সাইডে রেখে আমি এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে স্ক্র্যাম্বল করে নিতে হবে। ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর সব কিছুই একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। ডিম ও টমেটোর এই মিশ্রণটাকে আমি কিছুক্ষণ একটু নেড়ে নিব। এই টমেটোর গায়ে দেখবেন কিছুটা পানি অবশিষ্ট আছে। কিছুক্ষণ একটু নেড়ে এর গায়ের পানিটা একটু শুকিয়ে নেবেন। তবে এটা অনেক বেশি